কথা বলতে না পারার জন্য পৃথিবীতে বড় বড় যুদ্ধ। আপনাদের সামনে কথা বলতে পারছি, এটা আমার জন্য বড় ধরনের সম্মান। এবং একই সঙ্গে আমার দীর্ঘকাল যে আমার যে মনের দুঃখ, যে ব্যথা, যে আমারই ভাই বোনদেরকে যারা সঙ্গে আমি একই ঐতিহ্য অনুসরণ করি, জন্মসূত্রে একই ধর্ম, একই পরিবার থেকে যে ধারাটা আমি বহন করি, সেখানে আমরা একসঙ্গে কথা বলতে পারি কেমন। এবং এই যে কথা বলতে পারি না, এটা কিন্তু ছোটখাটো ব্যাপার না। কথা বলতে না পারার জন্য পৃথিবীতে বড় বড় যুদ্ধ হয়েছে, বহু মানুষ জীবন দিয়েছে। যারা ইসলামপন্থী এদেরকে বোঝানো হয়েছে যে যারা বামপন্থী বা যারা মার্ক্সবাদী এরা হলো নাস্তিক, ওদেরকে হত্যা করাটা বিধেয়। আর যারা তথাকথিত বামপন্থী বা মার্ক্সবাদী এদেরকে বোঝানো হয়েছে ইসলাম মানে একটা জঙ্গিদের ধর্ম। এবার বুঝেন এখান থেকে আমরা কি করে বেরিয়ে আসবো। এটা কিন্তু আমাদের মনের মধ্যে, এখানে যারা এখনো আসি তাদেরও মনে মনে কিছু থাকতে পারে আমাদের। যাদের বামপন্থী ওদের মধ্যে থাকলে ওদের মনেও থাকতে পারে। ওরা কিন্তু আমাকে মৌলবাদী মনে করে, আমি যতই বামপন্থী কথাবার্তা বলি না কেন। কেন আমি তো ইসলামের কথা বলি, আমি তো মক্কা বিজয়ের কথা বলি, আমি তো আমার রসুলের কথা বলি, আমি তো আমার নবী রসুলদের আগে যারা ছিল তার আগে হযরত ঈসা, হযরত মুসা, হযরত দাউদ, এই সবার কথা বলি। কারণ এটা সবই আমার ঐতিহ্য, আমার ঐতিহ্য, ঠিক আছে। এবং শুধু তাই না, আমরা যে ধর্মে বাস করি, যে ধর্মে আমরা জন্মসূত্রে পেয়েছি, সেই ধর্ম কি বলে যে আমি প্রতিটি ধর্মে পথ প্রদর্শক পাঠিয়েছি। এত বড় উদার ধর্ম পৃথিবীতে নেই। আমাকে বলেন, যদি থাকে আমাকে বলেন, আমি কান ধরে ধরার উদ্বার বলব। যে ধর্ম বলে আমি প্রতিটি জনগোষ্ঠীর মধ্যে আমি পথ প্রদর্শক পাঠিয়েছি, ঠিক আছে। এই যে এত বড় একটা ধর্ম, এত বড় উদার ধর্ম, এই ধর্মটার এই অধপতন কেন? এ তো পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় পৌঁছে দেবার কথা। আজকে তো ওয়াশিংটন তো শক্তিশালী হওয়ার কথা না, আজকে তো প্যারিস শক্তিশালী হওয়ার কথা না, আজকে তো ইংল্যান্ড শক্তিশালী হওয়ার কথা না, আজকে তো দুনিয়া শাসন করবার কথা যারা রসুলের উম্মত। আপনি কি একমত? যদি একমত হন তাহলে এই বিভেদ থেকে করতে পারবো, যদি আমরা মনে করি আল্লাহ সমস্ত জাতির কাছে পথ প্রদর্শক পাঠিয়েছেন। প্রত্যেকটা জাতির ভাষা, প্রত্যেকটা ধর্মের মধ্যে অন্তর্নিহিত যে মর্ম, সে মর্মের সঙ্গে ইসলামের একটা সঙ্গতি আছে। আপনি যদি তার বিরুদ্ধে দাঁড়ান যে আমি খালি তোমারে মুসলমান না হলে, কলমা না পড়লে তোমার কতল করবো, তাহলে কিন্তু আপনি দুনিয়াতে কিন্তু কখনোই শাসন করতে পারবেন। খ্রিশ্চানিটি এই যে বসে আছেন এই জায়গাতে, এটা কিন্তু বদ্ধ, খেয়াল করেন, দেখছেন, এটা কিন্তু স্বাস্থ্যকর না। এই যে লাইট চলে সমস্ত কিছু সব কিন্তু খ্রিস্টানিটির অবদান। যে করে বসছেন এটা কিন্তু খ্রিস্টানরাই ভেবে বসে। আমরা কিন্তু বলি মুসলমান, আমরা কিন্তু আজকে নিচে বসি না, আমরা নিচে বসি না, আমরা কিন্তু সিম্পলি একটা কার্পেট পাঠায় দিয়া সকালে কিন্তু আনন্দের সঙ্গে অন্তরঙ্গভাবে ভাইয়ের মতন, উম্মতের সত্যিকারের রসুলের উম্মতের মতন একসঙ্গে বসতে পারি। আমরা বসি না। খ্রিস্টানিটি কিন্তু আমাদের চরিত্রের মধ্যে রয়ে গেছে। যখন রয়ে গেছে, অতএব আমরা কিন্তু পৃথিবীতে শাসন করতে পারবো না, আমরা তাদেরই গোলাম হয়ে যাবো। বুঝে গেছে কথাগুলো? কঠিন কিছু, খুব সহজ। 2 নম্বর কথাটা বলে দেখেন, ইসলাম কত বড় ধর্ম। ভাই একটাকে বলে গেল খেলাফত, খলিফা। খলিফা কথাটার মানে হলো প্রতিনিধি। ফেরেশতার সঙ্গে ঝগড়া হতেছে কি, যে তুমি মানুষ পয়দা করবে না, তো করলে কি হবে? তো করলে দুনিয়া থেকে ঝগড়া ফেসাদ, মানুষ ঝগড়া ফেসাদ করবে দুনিয়া থেকে, কেমন? কিন্তু আল্লাহ কিন্তু কথা শুনে নেই, আল্লাহ ফেরেশতাদের কথা শুনে নেই। না শুনে বলছে যে আমি যেটা জানি তোমরা এটা জানো না, আমি দুনিয়ার মানুষকে পাঠাবো, মানুষ পাঠাবো। খেলাফত কথার মানে হচ্ছে যার মধ্যে আল্লাহর গুণ আছে, আল্লাহর গুণাবলী সম্পন্ন যে সত্তা, যে ফেরেশতা, যে ফেরেশতার উপরে তাকে পাঠিয়েছে। তারা সেই গুণ যে আমার মধ্যে দিচ্ছে, কি কি দিচ্ছে? বিবেক দিচ্ছে, বুদ্ধি দিচ্ছে, প্রজ্ঞা দিচ্ছে,
জ্ঞান দিছে, ভবিষ্যৎ দেখবার কি দিছে, বুদ্ধি দিয়েছে। ভবিষ্যৎ বুঝতে পারি না, কেন আমার মধ্যে সেই জ্ঞানটা আছে যে জ্ঞানের দ্বারা আমি পৃথিবীর কি হতে পারি, আমি হুকুমান, আল্লাহর হুকুমত দুনিয়া কায়েম করতে পারি। আল্লাহ কিন্তু নিজে এসে শাসন করে না, মানুষের মধ্যে দিয়ে শাসন করে, করে কিনা বলেন? আমাদের মধ্যে যে রুহানি ক্ষমতা যদি থাকে, যদি তার সঙ্গে আমার নিত্যদিন সম্বন্ধ থাকে, খালি নামাজ পড়লে হচ্ছে না, নিত্যদিন যদি তার সঙ্গে সালাত সম্বন্ধ থাকে প্রত্যেকটা কাজে, আমি তখন কিন্তু তার পক্ষে খলিফা হিসেবে এই দুনিয়ায় হাজির হয়ে যাব প্রত্যেকটা কাজে। এই বসতে দিচ্ছি, আমার মনের মধ্যে কিন্তু একটা ভাব এসে গেছে। কেন এসে গেছে? কারণ আমি ওই যে চিন্তা করছি, এই যে তার রসুলের যে উম্মতদের যে দুর্দশা, এখান থেকে আমরা বেরোবো কি করে, কোন পথে আগাবো কি? এই যদি আমার কথাগুলো আপনারা বুঝেন, আমি এরপরে এই যে গণঅভ্যুত্থান হয়ে গেল এই সম্পর্কে কয়েকটা কথা বলবো, যাতে আমরা একদম ভুল যেন না করি। এই একটা বিশাল ভাইরা সুন্দর সুন্দর বক্তব্য দিয়ে গেছেন, একটু পানি দিলে আমার খুব ভালো লাগে। সেটা সুন্দর সুন্দর কথা বলে গেছে, আমি শুনতে পারি নাই, আমি খুবই হতভাগ্য লোক। কিন্তু আশা করি ইনশাল্লাহ আগামী দিনে আমাদের সঙ্গে আরো অনেক কথা হবে, আমরা কথা বলবো আপনাদের সঙ্গে, আরো অনেক বন্ধুত্ব হবে, অনেক মৈত্রী হবে। আমার অত্যন্ত প্রিয় ভাজন সারওয়ার তুষার কিছু কথা বলে গেছেন, আমরা একই রকম চিন্তা করি। তরুণদের মধ্যে অধিকাংশ তরুণ যারা আজকে দেখছেন, তারা কিন্তু আমার মধ্যে চিন্তা করে। তারা যখন আমার মধ্যে চিন্তা করতে শুরু করেছে, তখনই কিন্তু গণঅভ্যুত্থানটা ঘটেছে। কথা খেয়াল করুন, যদি বিভক্ত থাকতাম তাহলে কিন্তু এটা হতো না। হতো কি, আপনি বিএনপি হইতেন, কেউ জামাত হতো, কে হেফাজতে ইসলাম হতো, কে খেলাফতে মজলিস হতো, বিপ্লবটা কিন্তু হতো না। তখনই হতে পেরেছে যখন আমরা মনে মনে আত্মা আত্মায় আমরা মিলে গেছি, তখন কিন্তু এই কাজটা হয়েছে। এটা দুর্দান্ত বিষয়। তবে এই ঐক্যটা, যেটা আপনাদের একটু যে বক্তব্য শুনেছি তার মধ্যে বুঝে গেছি যে ঐক্যটা খুব দরকার, ঐক্য ছাড়া কিন্তু আমরা আগাতে পারবো। আর আমার কথা যারা এর আগে শুনেছেন বিভিন্ন বক্তব্যে, আমি তো কিছু কিছু কথা বলতেছি, এত বছর কথা বলতে পারি না, কিছু কিছু সুযোগ দিচ্ছে তারা আমাকে। আপনারা তো জানেন না, শেখ হাসিনা বলছে টেলিভিশন বা কোনো গণমাধ্যমে অন্যদের কথা বলা যাবে, ফরামদের কথা বলা যাবে। কেন বলা যাবে? কারণ আমি তো এক করে করবো সব, আমি তো একত্র করবো, আমি তো ওকে বিশ্বাস করি। আমি যে কি করে এক করতে সেটা জানি। আমি যদি বিশ্বাস করি এক করতে হবে, ঐক্য থাকতে হবে। কারণ শত্রু কিন্তু নাস্তিক আর আস্তিক না, সত্য কিন্তু সাম্রাজ্যবাদ, সত্য কিন্তু পুঁজিবাদ, সত্য কিন্তু জালিম ব্যবস্থা, সত্য কিন্তু ফ্যাসিস্ট ব্যবস্থার বিরুদ্ধে লড়াই, উঠে আসন করে। ফ্যাসিস্ট শক্তি, ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট রাষ্ট্র, এর বিরুদ্ধে যখন আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আমরা কিন্তু গণঅভ্যুত্থানটা কিছু পরিমাণ আমরা আগে গেছি। কিছু বললাম, আমি বলবো কেন কিছু বলছি। কিছু বলার কারণটা হচ্ছে গণঅভ্যুত্থানটা পূর্ণাঙ্গ হয়নি, আমরা শেষ করতে পারিনি। কেন পারিনি? কারণ আমাদের সমাজের মধ্যে অনেকগুলো চিন্তা চেতনা রয়ে গেছে, যে চিন্তা চেতনা থেকে আমরা মুক্ত হতে পারি। আমার মাধ্যমে রয়ে গেছে, অজ্ঞাত রয়ে গেছে, জানি না, যথেষ্ট আলোচনা করিনি। এই যে আজকে একটু আগে খেলাফতের কথা বললাম, যথেষ্ট আলোচনা করিনি। আর ইসলামকে যদি আমরা ভালো করে বুঝতে চাই, তার মর্মটা আমাদের কিন্তু বুদ্ধি, জ্ঞান, প্রজ্ঞা ব্যবহার করতে হবে। আমরা ট্রেডিশন একটা আছে, আমাদের আগের যারা এসছেন, আমাদের আগে আমাদের যারা প্রজ্ঞাবান মানুষ, আলেমরা আসছেন, তাদের ঐতিহ্যে, তাদের হাদিস, তাদের বিভিন্ন রকম মত বলি, বিভিন্নভাবে তারা অনেকগুলো সিদ্ধান্ত আমাদেরকে দিয়েছে। আমরা সকলে সেই সিদ্ধান্ত মতো চলার চেষ্টা করি। কিন্তু ইসলাম বলে এটা যথেষ্ট না, কারণ তোমাকে কোরআনের আগে কিন্তু বিবেক দিয়ে পাঠানো হয়েছে। আমি কি ঠিক বলি, ভুল বললে আমাকে বলে, আমি মাপ চাই না। কোরআন আসছে, কিন্তু কোরআন ছাড়া কিন্তু বিবেক দিয়েছে আমাকে, বুদ্ধি দিয়েছে, দিয়েছে না? আচ্ছা, তাহলে কোরআন পড়তে হলে কি বলতে হচ্ছে? আমি কোরআনটা হলো কার জন্য? হেদায়েত। যে মুত্তাকিন, তার হেদায়েতের জন্য দিয়েছে। যে আত্মসমর্পণকারী, সে কোরআন পড়লে কিন্তু পরামর্শ পাবে। যে আত্মসমর্পণ করে নাই, ও কিন্তু কোরআন পড়ে কিছু বুঝবে না, কিছু বুঝবে না। তাহলে আমি আত্মসমর্পণকারী যখন হব, তখন আমি হেদায়েত পাবো। কোরআন কিন্তু নিজেকে বলে না আমি আইনের বই, বলছে কোথাও? কোরআনের মধ্যে অনেক কিছু আছে যেখান থেকে আইন তৈরি করা যায়, অবশ্যই।
কিন্তু কোরআন নিজেকে আইনের বই বলে না। জ্ঞানী ব্যক্তি বা যে সত্যিকার অর্থে ইতিমধ্যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, সে আত্মসমর্পণকারীর জন্য এটা পরামর্শ দিতে পারে, তাকে দিতে পারে, সে বুঝবে কোরআন। আর যে আত্মসমর্পণ করেন না, যে কথায় কথায় বিশ্বাস 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 বলে, ও কিন্তু আত্মসমর্পণকারী না। বিশ্বাসের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। বিশ্বাস শব্দটা এসছে খ্রিস্টানিটি থেকে, ইহুদিদের কাছ থেকে। বিশ্বাস, আপনি যেমন এটা আমার বিশ্বাস, ধর্ম আমার বিশ্বাস, আমি আল্লাহ বিশ্বাস করি, ওরা তো আপনার বিশ্বাসে ভাই। কোরআন তো আপনার বিশ্বাসে বিশ্বাস হতে বলে নাই। কোরআন বলছে আগে আত্মসমর্পণ করো, কারণ তুমি নশ্বর, মৃত্যুর দ্বারা তুমি সীমাবদ্ধ, তুমি সবকিছু জানতে পারবে না, অসম্ভব, তোমার জীবদ্দশাতে জানতে পারবে না। পরে আগে আত্মসমর্পণ করো, তখনই তোমার মধ্যে জ্ঞান হাজির হবে। যদি আমি আত্মসমর্পণ না করে মনে করি আমারটাই সহি, আমারটাই ঠিক, তারপর আমি মাজার ভাঙতে যখন নেমে যাই, তখন কি বললাম, কি করতেছি, সমাজে আমি বিভক্তি সৃষ্টি করছি, বিশৃঙ্খলা করছি। এই দুর্বল সময়ে আমি কি করলাম, একটা বিশৃঙ্খলা তৈরি করছি, যেটা কিন্তু এই গণঅভ্যুত্থানকে ধ্বংস করে দিতে পারে। দেখছেন সমস্যাটা কত ব্যাপার। আর আমি যদি বলি আমার আগের ঐতিহ্য, আমার যেসব এই ইসলামের যে শিক্ষা, সেটা আমাকে বলে যে মাজারে যেসব হয় এটা ইসলামের সঙ্গে সঙ্গতিপূর্ণ না, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি ফতোয়া, মত বলি না। তো ইসলাম তো মতকে তো পছন্দ করে, 8-10 মত তো থাকতেই পারে, পারেন না? কিন্তু আপনি যখন সে মত নিয়ে যখন আপনি সে মতকে যখন আপনি নিজে প্রয়োগ করতে চান, এটা ইসলাম বরদাস্ত করে না। তার মানে বোঝা গেল যারা মাজার ভাঙতেছে, যারা বিভিন্ন স্থাপনা ভাঙে, কথায় কথায় তাকফির করে, যে ও লোক একটুখানি হাদিস ভুল করলে কি ভুল ব্যাখ্যা করলে ও বেটা কাফের হয়ে গেছে, এটা করে, এটা ইসলামের ঐতিহ্য। যখনই আমরা এটা করতে থাকবো, বোঝা গেল যে শয়তান আমাদের মধ্যে ফিতনা এবং ফ্যাসাদ তৈরি করতেছে, এবং আমরা কখনোই ঐক্যবদ্ধ হতে পারবো না। এবং জালিম ব্যবস্থা, যাকে আমরা এখন কিছুটা পিছিয়ে উঠতে বাধ্য করেছি, সে আবারও আমাদের টুটি চিপে ধরবে, বিরক্ত হয়, কথা বলা যায়। আমরা এখানে এসে বলতে মজার সাহেব আপনার বক্তব্যপুর আমরা বুঝি নেই, আমাদের মধ্যে ঐক্য হয় নাই, পুরোটা আমি আপনার সঙ্গে একমত হতে পারি। হ্যাঁ, পারবেন আপনি, এটা এটাই ইসলামিক পথ। এটার সমাধানের জন্য কথা বলতে হবে পরস্পর, কেন আল্লাহ কথা বলার তৌফিক দিয়েছে আমাদের, এবং যেহেতু জ্ঞান দিয়েছে, জ্ঞানের দ্বারা আমরা অবশ্যই একটা জায়গাতে গিয়ে পৌঁছাতে পারি। ইসলাম বলে কি বলে, বলে যে আমরা একটা বিশ্ব সমাজ কায়েম করতে চাই। বিশ্ব সমাজ, মানুষ একটা বাগানের মতো, বিভিন্ন ভাষা, বিভিন্ন জাতি, তাদেরকে আল্লাহ তৈরি করেছে। কেন তৈরি করেছে বলছে যে যেন তারা পরস্পরকে চিনতে পারে, বুঝতে পারে। এই যে আল্লাহকে আমরা কি করি, তাকে ইবাদত করি, তিনি কিন্তু অদ্ভুত ব্যাপার। তিনি বলছে আমাকে পাওয়া যাবে, কি করে পাওয়া যাবে, যদি আমি তাকে এভাবে ভাবি যে মানুষের যদি কাউকে ইবাদত করতে হয়, তাহলে সে এককে ইবাদত করা উচিত। এই একের ইবাদত দুটো অর্থ আছে, একটা হচ্ছে ধর্মগত অর্থ, যেটা আমরা করি, আরেকটা একের অর্থ হচ্ছে সমস্ত মানব জাতি যদি ঐক্যবদ্ধ হতে চায়, তাহলে তাকে একের ইবাদত করতে হবে, একের কাছে আত্মসমর্পণ